আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমার জেলা বগুড়া আদমদীঘি থানা বড় আখিরে আমার দোকান। আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম। আমি 64 জেলা থেকেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি, বিক্রয় করি। তো আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসছি আমি। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, ঠিক আছে? তো অবশ্যই আপনাদের বলে দিব। তো এক পেয়ার মাল আমি বিক্রি করছি চাপাইতে, হ্যাঁ। মেমোটা দেখি, শিফাদ আলী, চাপাই, চাপাই জেলা, চাপাই নবাবগঞ্জ মালটা গেছে। তো দুটা বক্স নিছে আমার কাছে, ঠিক আছে? তো 44 হাই আপনার ফেডিকোর বক্স, 44 এক্সটি হাই আপনার 25টি করসোভার, আর জেবিএল স্পিকার 4 ইঞ্চি ভয়েস কয়েল, ঠিক আছে? তো সেই ভাই আমাকে ফোন দিছে, মালটা তুলছে কুরিয়ারের থেকে, তোলার পর আমাকে ফোন দিছে, ফোন দিয়া বলতিছে ভাই আমি 44 এক্সটি হাই পাইনি, ভিতরে 33 এক্সটি হাই লাগানো। কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভাই, ঠিক আছে? তারপরে আপনারা কমেন্ট করবেন। তো 44 হাই 25টি করসোভার আমি পাইনি, 33 এক্সটি হাই লাগানো আছে, আর ভিতরে চায়না একটা করসোভার লাগানো আছে। আর এই বিষয়ে পাপ্পু ভাই একটা ভিডিও ছাড়ছে আমাকে নিয়ে, দেখলাম ফেসবুক গ্রুপে। তো বলতিছে যে 33 স্পিকার, তো 220 ম্যাগনেট স্পিকার আমি দিছি, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড মাল ঢুকছে, জানেন যে আমি সেকেন্ড হ্যান্ড মাল কিনা বেচা করি। আর অবশ্যই পাপ্পু ভাই বলল যে ওই স্টিকার হচ্ছে মাল আমি ঢাকার থেকে আনা ফিটিং দিয়ে মালটা বিক্রি করি, ঠিক আছে? তো এই কথা যখন বলছে, তো অবশ্যই আপনারা দেখবেন আমার এই নেক্সট ভিডিওতে, ভিডিও ছাড়া আছে যে আপনার, আমি কিন্তু ভিডিওতে বলে দিছি যে আপনার জ্যাকেট 3-4 মাস ইউজ হলে জ্যাকেটটা একটু পুরাতন হয়, ঠিক আছে? এই জন্য আমি নতুন জ্যাকেট লাগাই দিছি। এই কথা কিন্তু আপনাদের আগেও বলছি, আমি বলতেছি নতুন জ্যাকেট আমি লাগাই দিছি। আর স্টিকারটা আমি মেরা দিছি, কারণ স্টিকার থাকে না, অনেকে ছিঁড়া ফেলা দেয়, ঠিক আছে? তো স্টিকার আমি, ফোন আসতেছে আমার, স্টিকার আমি মেরাই দিছি, এগুলা কিন্তু আমি বলে দিছি, হ্যাঁ। আর ফ্রেম লাল রং মারা ছিল, ফ্রেমের রঙগুলো একটু মানে পুরাতন পুরাতন হয়ে গেছে, সেটা তো আপনারা জানেন যে হয় 2-3 মাস চললে ধুলা বালু পোড়া ফ্রেম টেম একটু ইয়া হয়, তখন ফ্রেমের কিন্তু আমি লাল স্প্রে করে দিছি, ঠিক আছে? যাতে মালটা নতুনের মতো লাগে, একটা কাস্টমার নিয়ে যেন ব্যবসা ভালোভাবে করতে পারে, নতুনের মতো মালটা থাকে তার, ঠিক আছে? আর মালটা আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড বলেই বিক্রি করছি, আমি কিন্তু বলিনি যে নতুন মাল ওটা, হ্যাঁ। তো আমরা জ্যাকেট ম্যাকেট যা যা থাকে ওগুলা কিন্তু আমরা চেঞ্জ করে দিই, ভিডিওতে বলে দিই, যেটা চেঞ্জ করে দিই সেটা কিন্তু ভিডিওতে বলে দিই, যে স্টিকার মারাই দিছি, আবার হচ্ছে জ্যাকেট পাল্টাই দিছি, হ্যাঁ। তো পাপ্পু ভাই বললো 33 এক্সটি হাই দিছে, 44-এর কথা বলা, হ্যাঁ এটা আমি মানতেছি। তো 33 এক্সটি হাই কী জন্য গেছে এটা আপনাদের আগে আমি বলালেই। তো যার কাছ থেকে আমি মালটা কিনছি, মালটা নতুন মাল, ঠিক আছে? এই জন্য মালের শুধু নেটটা আমি খুলছি, খুলে আমি লাল স্প্রে করে দিছি ফেমের দিয়ে, আমি কিন্তু নতুন জ্যাকেট লাগাই দিছি, ভিতরে মাল আমি খুলিনি, নতুন মাল, এই জন্য মালটা খুলিনি, ঠিক আছে? তো যার কাছ থেকে মাল কিনছি তিনি 44-এর কথা বলে আমার 33 এক্সটি হাই দিছে। তো এক্ষেত্রে যে মালটা আমার কাছ থেকে নিছে শিফাদ আলী, চাপাই গেছে মালটা। তো ভাই নিয়ে যা বলতেছে ভাই 33 মাল এই সে স্পিকার। তো আমি আপনাদের একটা কথা বলি, 220 ম্যাগনেট, 220 ম্যাগনেটের স্পিকার কিভাবে 3 ইঞ্চি ভয়েস কয়েল হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আর উনি যদি প্রমাণ করতে পারে যে ওটা 3 ইঞ্চি ভয়েস কয়েলের মাল, ওনাকে মাল আমি 41,000 টাকা দিয়ে বিক্রি করছি, মানে শুধু দুটা বক্স নিছে, 41,000 টাকা ডবল টাকা আমি ব্যাক দিব, ঠিক আছে? যদি 33 এক্সটি হাই প্রমাণ করতে পারে, ওই 33 স্পিকার যদি প্রমাণ করতে পারে। আর যদি 33 স্পিকার যদি প্রমাণ না করতে পারে, ওনাকে আমি বলে দিছি আপনাকে 1 টাকাও আমি দিব না, আপনার মালও আমি ব্যাগ নিব না, ঠিক আছে? এখন আপনাদের আরেকটা কথা বলি ভাই, মনোযোগ দিয়ে শোনেন। যেদিন মালটা বিক্রি করছি, যিনি মালটা যেদিন তুলছে, তো সেই দিন আমি একটা ওয়াজ মাহফিলের ছিলাম, প্রোগ্রামের ছিলাম, ঠিক আছে? রাতের 3টা-4টা পর্যন্ত আমাদের মাহফিলের তো জানেন, ওগুলা কমপ্লিট করে আমরা বাসায় আসছি। পরের দিন আর দোকান খুলতে পারিনি। ফোন দিছে আমাকে অনেকবার, অনেকেই ফোন দিছে, খালি উনি একলাই দেয়নি, হাজার হাজার লোক আমাকে ফোন দিছে যে অনেকে মালটাল কেনার জন্য আপনারা তো ফোন দেন, ঠিক আছে? তো ফোন কারোই ফোন আমি ধরতে পারিনি ভাই। তো সন্ধ্যার দিকে দোকানে এসে দেখি ফেসবুক গ্রুপে, অনেক গ্রুপে দেখতেছি যে ছবি পোস্ট করছে আমি চিটার, হ্যানত্যান, মিথিলা সাউন্ড সিস্টেম, বিপ্লব চিটার, ঠিক আছে? তো ওনাকে আমি ফোন দিছি ডাইরেক্ট, আমার মাথা তো খারাপ হয়ে গেল, ভাই আপনি এইরকম কিসের জন্য করলেন? আপনাকে তো আমি 33 এক্সটি হাই দিছি, আপনাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে আপনি 33 এক্সটি পাচ্ছেন, ঠিক আছে? যার কাছ থেকে আমি মাল কিনছি তিনি আমার 44-এর কথা বলছে। আমাদের তো একদিনের ব্যবসা না, আমাদের সারা জীবনের ব্যবসা। তো আপনি 33 এক্সটি হাই পাচ্ছেন, কোনো সমস্যা নাই, মালটা আমাকে শূন্য
3 হাইগুলো আমার কুরিয়ার করে দিয়ে পাঠাবেন, আপনাকে আমি 4 হাই দিয়ে পাঠাবো। আমার তো একদিনের ব্যবসা না বা চিটার বাটপাড়ির ব্যবসা না। চিটার বাটপাড়ি যদি করতাম তাহলে এই মুখের ফেসটা আপনাদের আমি দেখাতাম না, ঠিক আছে? আর আমি মাল কিন্তু আজকে থেকে বিক্রি করি না, 2-3 বছর 4 বছর আগের থেকে মাল বিক্রি করি, আপনারা কিন্তু জানেন। হাজার হাজার লোক আমার কাছ থেকে মাল কিনছেন। তো যাই হোক ভাই, তো পাপ্পু ভাই দেখলাম জামালপুরে পাপ্পু ভাই তো পোস্ট করছে, আমি পাপ্পু ভাইয়ের সাথেও কথা বলছি। তো যিনি মালটা লিছে, হ্যাঁ, তিনি একটা মানে কি বলবো ভাই, একটা মানুষের বাচ্চা নাকি সেটা আমি জানি না, কারণ তার কথা বলার ভাষা যেরকমভাবে গালাগালি, ঠিক আছে? ওই জন্য আমি বলে দিছি ভাই আপনার নামে আমি থানাত মামলা করব, কারণ আপনাকে আমি 3 হাই পাচ্ছেন ভালো কথা ভাই, আমি মালটা খুলছিলাম না, নতুন মাল। আমি যার কাছ থেকে মাল কিনছি তিনি আমার 4 কথা বলে দিছে, আপনি 3 কোনো সমস্যা নেই ভাই, আপনি 2টা হাই দিয়ে পাঠাবেন, আমাকে দিয়ে পাঠাবেন, আমি আপনাকে 4 হাই 2টা দিয়ে পাঠাবো, ঠিক আছে? তো ফোন ধরতে পারিনি, ভাইয়ের রাগ যে ভাই আপনি ফোন ধরেননি কিসের জন্য। তো ভাই আমি কারোই ফোন ধরতে পারিনি, আমি ওয়াজ মাহফিলের প্রোগ্রামে ছিলাম, ঠিক আছে? তো এর ভিতরে দেখি এগুলা ফেসবুকে পোস্ট করে বিধিকিচ্ছি করে ফেলে দিছে। তো এই জন্য আমি ভাই ফোন দিছি যে যেরকমভাবে গালাগালি করতেছে, এই জন্য আমি বলে দিছি ভাই আপনি যা পারেন করেন, ঠিক আছে? আপনার 3 হাইও ফেরত লিব না, কোনো কিছুই ফেরত লিব না, ঠিক আছে? এইরকম হচ্ছে একটা অবস্থা। তো যাই হোক ভাই, কিছু বলার নাই, যার কাছ থেকে মালটা লিসলাম তিনি আমার 4 কথা বলে 3 হাই দিছে। তো ওই জন্য আমি বলছিলাম ভাইকে, আমি বলছি যে আপনার 4 দিয়ে পাঠাবো ভাই, কোনো সমস্যা নাই, সবারই কষ্টের টাকা ভাই, আপনার সাথে আমার 2 নাম্বার করে কী লাভ? একটা 4 হাইয়ের দাম কত? 8,000 টাকা। 3 আপনার কাছে হাই গেছে কয় টাকা দাম? 4,000 টাকা, 4,000 টাকা জোড়া। তাহলে মাত্র 4,000 টাকা লাভের জন্য আপনার সাথে আমার 2 নাম্বারই করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই, ঠিক আছে? তো যাই হোক, আমার গায়ে তার একটা রাগ ধরছে, তার কারণ আমি 4 স্পিকার দিছি, যে মাল ঢুকছে 4 ইঞ্চি ভয়েস কলে 220 ম্যাগনেট 4 স্পিকার, তিনি আমাকে বলতেছে যে 3 স্পিকার দিছি আমি, ঠিক আছে? 3 স্পিকার, যে পাপ্পু ভাইকে বলছে, পাপ্পু ভাই ফেসবুক গ্রুপে পোস্ট করছে যে 3 হাই দিছে, ওই 3 স্পিকার দিছে। তো ভাই আমি 4 স্পিকার দিছি, আপনি বলতেছেন 3 স্পিকার দিছি, ঠিক আছে? পাপ্পু ভাই একদিনই বলছে জানিয়ে আমার কাছ থেকে মালটা লিছে। তো আমি তো আপনাকে এই কথাও বলতে পারি, আপনাকে 4 স্পিকার দিছি, 4 হাই দিছি, সবই 4 যে মাল বলছি সেটা দিছি। আপনি একটা আমার নামে মানে কি বলে ষড়যন্ত্র করতেছেন, হতে পারে না ভাই, আমি তো ব্যবসা করি, ঠিক আছে? আমার তো যেই রকম ধরেন যে 100টা যদি বন্ধু থাকে তার ভিতর 50টায় মনে করেন শত্রুও থাকতে পারে না। আমি তো বলতে পারি আপনাকে যে আপনি আমার বিরুদ্ধে মানে 2 নাম্বারই আমার ব্যবসা নষ্ট করার কারণে আপনি 3 হাই লাগাইছেন, আমি কিন্তু বলতে পারি, আমি বলিনি, তারপরে বলিনি, হ্যাঁ হতে পারে ভাই, আপনার সাথে 2 নাম্বারই করে তো আমার কোনো লাভ নাই, কারণ আমাদের একজনের ব্যবসা না। আপনি আমার কাছ থেকে মাল নিছেন, মাল ভালো হলে পরবর্তীতে আবার আমার কাছ থেকে মাল কিনবেন। আপনার সাথে যদি আমি 2 নাম্বারই করতাম তাহলে আপনি যে আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করছেন, তখনই তো আপনাকে আমি ব্ল্যাক লিস্ট করে দিতাম, আপনাকে কী জন্য আমি মাল দিব? বুঝাইতে পারছি ভাই আপনাদের? তো যাই হোক ভাই, মানুষের কথায় কান দিবেন না আপনারা। তো যার যেই মালই লাগুক অবশ্যই যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম, আমার জেলা বগুড়া আদমদিঘি থানা বড় এখিরে আমার দোকান, আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম। আমি 64 জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি, বিক্রয় করি, ঠিক আছে? দরকার হলে আমার দোকানে আসবেন, আসা দেখা শোনা বাজার লোড দিয়ে মাল পার্ট টু পার্ট খুলা নিয়ে যাবেন, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন না, ঠিক আছে? তো ভাইকে বলছিলাম যে আপনি 3 হাই পাচ্ছেন, সমস্যা নেই, আপনার 4 হাই আমি দিয়ে পাঠাবো। তার ভিতর সন্ধ্যার দিকে আমি দোকান খোলা দেখতেছি যে ফেসবুকে গ্রুপে পোস্ট করে বিধিকিচ্ছি করে ফেলে দিচ্ছে, আমার গায়েতে একটাই রাগ ধরছে, আপনি 3 হাই পাচ্ছেন, ঠিক আছে ভাই আমি মানতেছি, তাহলে আপনি আমাকে হচ্ছে ফোন দিতেন, আমি ফোনটা ধরতে পারিনি, আমার সাথে তো ভালো মন্দ কথা আছে, একটা মানুষের তো কথা আছে, তার কোনো কথা নাই, গালাগালি হ্যান ত্যান, গ্রুপে পোস্ট করতেছে হ্যান ত্যান, এইরকম অবস্থা। তো যাই হোক, আমিও তো মানুষ, আমার তো কতটা ধৈর্য থাকতে পারে, ওই জন্য আমি বলছি আপনার নামে দরকার হলে আমি থানাত মামলা করব, ঠিক আছে? এইরকমভাবে বলছি, আপনি আমার ব্যবসা নষ্ট করবেন। তো যাই হোক, হুসুকে বাঙালি ভাই, ঠিক আছে? একটা বাংলায় প্রবাদ আছে, হুসুকে বাঙালি। তো না জানা, না বুঝা, না শোনা অনেকেই অনেক কিছু বলে, তো আপনারা ওই রকম কথায় কান দিবেন না ভাই, ঠিক আছে? ভিডিও আর কি করবো ভাই, কিছু বলার নাই আমার। এরকম আছে ভাই, 1000 লোকের ভিতরে আমরা 100টা কাস্টমার পেলে 100টার ভিতরে 100টা কাস্টমারই কিন্তু ওই ভালো হয় না, কিছু খারাপ মানে কাস্টমার থাকে,
যে খারাপ টাইপের কাস্টমার, ঠিক আছে। তো ধরালেন এইরকমেরই একটা কাস্টমার পাইছি আমি। তো পাপ্পু ভাই আমাকে হচ্ছে ভিডিওটা করছে, আবার আজকে ফোন দিয়েছিলাম পাপ্পু ভাইয়ের যে এরকম অবস্থা। তো আমি বললাম ভাই 220 ম্যাগনেট 3 ইঞ্চি ভয়েস কয়েল কেমনে হয়, ঠিক আছে। যে আপনার বলছে 3 ইঞ্চি ভয়েস কয়েল, তো 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার 190 ম্যাগনেট, 3 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার 190 ম্যাগনেট হয়, ঠিক আছে। আর 4 ইঞ্চি ভয়েস কয়েলের স্পিকার 220 ম্যাগনেট হয়। তো যাই হোক, উনি যদি প্রমাণ করতে পারে ওনাকে আমি ডবল টাকা দিব, আর ওনার সাথে আমার কোনো কথাই নাই ভাই, ঠিক আছে। ওই রকম একটা কাস্টমার না থাকলে কোনো সমস্যা নাই আমার, কারণ থাকে ভাই এইরকম কিছু খাচ্চর টাইপের লোক থাকে, ঠিক আছে। আপনাদের সবাইকে এই কথা বলতেছি না ভাই, আমার অনেক কাস্টমার অনেক ভালো, ঠিক আছে, সব কাস্টমারই ভালো, কিন্তু এইরকম কিছু কিছু কাস্টমার থাকে, ঠিক আছে। তো যাই হোক ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর কিছু বলবো না। আমি ছোট মানুষ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টি দেখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।